we make a deal, it's possible that রবিবারের মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে আত্মবিশ্বাসী জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি দিস উইক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাথে আলোচনা করা খুবই কঠিন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আলোচনায় সংশ্লিষ্ট সবাই রবিবারের মধ্যেই এই চুক্তি করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। The team has had their hands full dealing with them, but the president has every intent to get this done. এদিকে একই রকম দাবি করেছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি যে হবে তা নিয়ে কোনো সংশয় নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শেষ পর্যন্ত ইরান নতি স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। From all I know, we are on track. It's not a matter of if, it's a matter of when. There's logistics involved into how these things happen. তবে ইরানের দিক থেকে চুক্তির বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গণমাধ্যম কর্মীদের সাথে এক বৈঠকে বলেন, যুদ্ধ এবং আলোচনার সব সিদ্ধান্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের উপর নির্ভর করছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা প্রমাণ করে যে আমেরিকার হয় নিজেদের অঙ্গীকার পূরণের ইচ্ছা নেই অথবা তাদের সামর্থ্য নেই। তিনি স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের যদি নিজেদের প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা বা সামর্থ্য না থাকে তাহলে আলোচনা চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। একই রকম দাবি করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, সমঝোতা বা চুক্তির পূর্বশর্ত হিসেবে ওয়াশিংটনকে আগে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে হবে। লেবাননে রবিবারের ইসরায়েলি হামলা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, তেহরান ও ওয়াশিংটন যখন ঐতিহাসিক শান্তি চুক্তির দোরগোড়ায় তখনই এমন হামলার কোনো দরকার ছিল না। এই হামলাকে অর্থহীন আখ্যা দেন তিনি। এদিকে আল জাজিরা জানিয়েছে, চুক্তির বিষয়ে কাতারের সাথে এখন আলোচনা করছে ইরান। কাতারের আলোচক দলের এক কর্মকর্তার বরাত দিয়ে তারা বলছে, চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, ফলে রবিবার এটি স্বাক্ষরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।